সত্যি দেখতে কমে গেছে। কিন্তু ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই যে ন্যানি আমার। কি দিছে এলনাদের জন্য বলো তো এটা? এত সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে বাইরে। ও মাই গড। ও আল্লাহ। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম বলতে হবে সবাইকে আমার সোনা। এই যে একটুখানি রুমে গেলাম, কান্নাকাটি। ওয়ার ইজ এ টয়? হিয়ার ইজ ইট। এলনাজ আলহামদুলিল্লাহ আজকে অনেকটা বেটার। সর্দিটা একটু সর্দিটা একটু কমে গেছে, কিন্তু মুডটা ঠিক হইল না। মুডটা ঠিক হইল না। মার কত কাজ আছে বাবা, তাই না? আমার ঘরের অবস্থা যদি আমি দেখাই, এই হচ্ছে আমার ঘরের কারেন্ট সিচুয়েশন। আমি এগুলো এখন ঠিক করতে হবে। আসো, এখন হ্যাপি, এখন সে হ্যাপি। আমার ঘরে এই যে পুরো সপ্তাহ জুড়ে মানে শরীর খারাপ, মন খারাপ সব কিছু চলছিল। এই জন্য ঘর বাড়ির অবস্থা এখন এই। আমি হচ্ছে এগুলো সব ঝাড়লাম, উপরের সারফেসগুলো। এখন হচ্ছে জাস্ট কভারগুলো দিব, ঘরটা ভ্যাকিউম করব। এই হচ্ছে আজকের মতো প্ল্যান। মানে ঘরটা ক্লিন করব, রান্নাবান্নার দিকে আজকে একটু কমই যাব। আর নিজের মনটা আজকে খুব ভালো আলহামদুলিল্লাহ সকাল থেকে। আমি বলছি একটু পরে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা এখন। দেখি আল্লাহ আল্লাহ করে আমি কতটুকু আজকে আগাতে পারি। যদি লিভিং রুমটা আমি আজকে ক্লিন আপ করতে পারি, এটাকে আমি বলবো আজকের জন্য আমার জন্য মোর দেন এনাফ। এরকম সিচুয়েশনে আমার একমাত্র ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই যে ন্যানি আমার। ওকে ক্যারি করে তারপরে হচ্ছে আমি ভ্যাকিউমটা করতে পারি, বা এই যে টুকিটাকি যেই রান্নাবান্না আসলে আমার ভয় লাগে, আমি পারি না, তেল ছিটানোর ভয় থাকে। বাট এই যে ঘরের ভ্যাকিউম করা, লন্ড্রিতে যাওয়া, কাপড় ফোল্ড করা, এগুলো আমি এই ওনাকে নিয়ে এটা দিয়ে করতে পারি। বিকজ উনি একটা মামি ম্যাগনেট, মানে শুধু মামি চাই। আচ্ছা, অ্যামেলিয়ার কাছে দিয়ে ঘরটা একটু ভ্যাকিউম করেছি। আলহামদুলিল্লাহ ও থাকে, অ্যামেলিয়ার সাথে খেলে। অ্যামেলিয়া যদি অ্যাক্টিভলি ওর সাথে প্লে করে, ও সবচেয়ে বেশি খুশি হয়। কারণ ছোট বেবিরা এমনিতেও বাচ্চারা বেশি পছন্দ করে। তো ও খুব এনজয় করে অ্যামেলিয়ার কোম্পানিটা। তো এই যে ঘরটা ভ্যাকিউম দিয়েছি আলহামদুলিল্লাহ, মানে এত খুশি লাগছিল, মনে হচ্ছিল যে চোখের একটা শান্তি লাগছে। তো এবার আপনাদেরকে বলি মনটা কেন এত ভালো। আমি গতকাল আপনাদেরকে কমিউনিটি পোস্টে একটা পোস্ট শেয়ার করেছিলাম। 5th ডিসেম্বর হচ্ছে আমার লাইফের অন্যতম একটা স্পেশাল ডে। আমার ম্যারেজ অ্যানিভার্সারি নিয়েও সত্যি কথা বলতে এত এক্সাইটমেন্ট বা মানে ওই দিন অনেক কিছু মনে করিয়ে দেয় এমন হয় না। বাট এই যে 5ই ডিসেম্বর আসলে অনেক কিছু মনে পড়ে যায়। তো এই জন্য মনে হয় অনেক স্পেশাল লাগে। তো এই দিন হচ্ছে মানে ওর আর আমার কি বলে এটাকে, প্রপোজ ডে বলা যেতে পারে। প্রপোজ করেছিল। সো ওইভাবে এটাকে কি বলে, লাভ অ্যানিভার্সারি। 10 বছর পূর্তি হয়েছে, তো সেই উপলক্ষে ওর বাবা, আমি এক্সপেক্ট করিনি, কারণ বরাবর আমরা দেখা যায় যে কোথাও খেতে যাই বা কিছু একটা করি, এরকম গিফট নিয়ে আসা আমার জন্য কখনো হয়নি। এই প্রথমবার হচ্ছে 10 বছর পূর্তি উপলক্ষে বলল যে, বলেনি কিছু, হুট করে দেখি যে নিয়ে আসছে ফ্লাওয়ার, কার্ড, একটা ব্রেসলেট। সো আসলে লং স্টোরি ওইভাবে করে আর না বলি, যেহেতু পোস্ট তো করেছিলাম। আমার আসলে এ ধরনের পোস্ট বা আমাদের এইসব ঘটনা নিয়ে কখনোই আমার কিছু শেয়ার করা হয়নি। বাট কালকে একটু আবেগী হয়ে গিয়েছিলাম, এজন্য আসলে লেখা। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, আপু প্লিজ স্টোরি শেয়ার করো, স্টোরি শেয়ার করো। আম, ইনশাল্লাহ হয়তো কোনো একদিন করব, কোনো একটা সাকসেসফুল ডেতে হয়তো বা করবো। ওর বাবাকে অনেক আগে বলেছিলাম, যখন আমার 100K হয়েছিল তখন বলেছিলাম যে চলো আমরা এরকম একটা ভিডিও বানাই। বা সবাই তখন অনেক বেশি বলেছিলেন। একটা কিউএনএ ভিডিও করেছিলাম, এরপরে সবাই অনেকবার রিকোয়েস্ট করেছিলেন। তো তখনও আমাকে বলেছিল যেদিন তোমার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হবে সেই দিন ইনশাল্লাহ করব। আমি জানি না আসলে 1 মিলিয়ন কখনো হবে কি না।
অত দূর আমি চিন্তাও করি না। আমি যতটুকু পেয়েছি আমি এটাও কখনো কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে চাওয়ার থেকে অনেক, অনেক, অনেক বেশি দিয়েছে। আপনারা এই মানে আমার এই পাওয়ার মধ্যে আপনারা অন্যতম একটা অংশ জুড়ে আছেন। আপনাদের জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। তো এই তো আসলে কয়েকদিন থেকে মনটা খুবই খারাপ ছিল। একে তো অসুস্থতা, তারপরেও কিছু মানুষ না, পার্টিকুলার একটা বিহেভিয়ার নিয়ে একটু মানে আমি একটু কি বলে এটাকে, আহ, একটু খারাপ যাচ্ছিল, মানে খুব বেশি চিন্তা, ওভার থিঙ্কার আর কি। আমি দেখা যায় একটা জিনিস মাথায় আসলে এটা নিয়ে চিন্তা করতেই থাকি কেন করলো, মানে এক্সেস চিন্তা করে ফেলি। এই অভ্যাসটা খুবই বাজে, আসলে চেঞ্জ করা উচিত। তবে আমি আসলে মানে চিন্তা করে মনে হয় কি, যখন আমি এই ধরনের মানে কোনো কিছু শুনি, লাইক কিছু মানুষ আছে যে নিজেদেরকে খুব স্ট্রেট ফরওয়ার্ড মনে করে, যে আমি আর মনে যা আসে আমি মুখের উপরে স্ট্রেটলি বলে দিই, এটাকে খুব কুল ভাবে। বাট আসলে চিন্তা করে না যে এই স্বভাবটা যে কী পরিমাণের একটা ক্লাসলেস বিহেভিয়ার। মানে একদম এটাকে স্ট্রেট ফরওয়ার্ড আমি বলবো না, কিছু কিছু কথা তো একদম মানে মনেই হয় যে একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, তার হিংসার লেভেল বোঝা যায় যে কথাবার্তা শুনলে। আসলে কি বলে, আমি এইসবের অ্যান্সার কখনো দিই না বা আমার মুখ দিয়েও আসে না, কিন্তু পরে না মনে হয় কি একটা অ্যান্সার দিলে পারতাম। আবার মনে হয় যদি আমি অ্যান্সারই দিয়ে দিতাম, তাহলে মানে ওনার আর আমার মধ্যে পার্থক্য কী থাকলো। আমার আগে এমনটা হতো না যে আমি ওভার থিঙ্ক করতে করতে একদম মানে ছটফট অবস্থা হয়ে গেছে বা প্যানিক হয়ে গেছি, বাট ইদানিং বিশেষ করে এলনাস হওয়ার পর থেকে আমার পোস্টপার্টামের এই সাইনগুলো আমি একদম বেশি ভালো করে ফিল করতে পারছি। অ্যামেলিয়ার বেলা এতটা পারিনি, অনেক মানুষ ছিল ঘরে, তারপরে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, তখন মুভ হয়েছিলাম, করোনা মানে শুরু হয়ে গিয়েছিল, তো তখন আসলে আমি মানে বাচ্চা হওয়ার পরে বা পোস্টপার্টামের টাইমের অনেক কিছুই বুঝিনি, নর্মালি লেগেছিল। বাট এবার তো মানে সব কিছু একা, আমি যেটা ফিল করতে পারছি আমি খুব বেশি সেনসিটিভ হয়ে গেছি, খুব ইজিলি ওভার স্টিমুলেট হয়ে যাই। এটা মানসিক ভাবে খুবই খারাপ একটা দিক, বিকজ খুব মানে খুব খারাপভাবে মানসিক অশান্তিতে ভোগা, যেটা সেরকম হয়। টু বি প্রিসাইজ যদি বলি, এ ধরনের মানুষরা একটু ইমোশনালি ডিপেন্ডেন্ট থাকে অন্যের উপরে, যেটা কিনা মানে অনেক খারাপ একটা দিকে চলে যায়। চিন্তা ভাবনা করতে করতে ওভার থিঙ্কিং কখনোই ভালো না। যদিও আমি জানি মানে এই যে ২-৩ দিন চিন্তা করলাম, যেহেতু কারো মানে কোনো কিছু এরকম হুট করে সিচুয়েশন সামনে চলে আসলে তখন না বোঝা যায় না যে আসলে এটা আমি কিভাবে রিঅ্যাক্ট করব, বা পরে যখন মাথায় ঘুরে যে এই জিনিসটা মানে কিভাবে বললো, এত সাহস কিভাবে পেলো, বা এ ধরনের কথা বলা মানুষের রুচি কিভাবে আসে। সো তখন আবার মানে ভুলে যাই যে আসলে খুবই সিম্পল অ্যান্সার, যার পারিবারিক শিক্ষা যেমন, যে যার থিঙ্কিং যেরকম, যে নেগেটিভ মানুষ সে সবসময় নেগেটিভ কথাই বলবে, জেলাসির কথা বলবে, তার চরিত্রে তো সেটাই ফুটে আসবে। সো এটা নিয়ে আসলে তো নিজের মানে পিস নষ্ট করার তো কিছু নাই। তো এই যে এখন বুঝতে পারলাম 1 দিন 2 দিন পরে, তো ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আবার নিজেকে মানে যখন এরকম সিচুয়েশান আসবে তখন আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। মানুষ আসলে হয়তোবা এরকম করে ঠেকেই শিখে, আস্তে আস্তে দেখে দেখে শিখে। পৃথিবীতে খারাপ মানুষ আছে বা নেগেটিভ পিপল আছে, আর অনেক অনেক ভালো মানুষও আছে। এই যে আপনার ভালো একটা দিন তৈরি করার জন্য এনাফ। ঘুম থেকে উঠে আমি কখনোই কল্পনা করিনি আমার জন্য এরকম একটা সারপ্রাইজ ওয়েট করছে। চকলেট, তারপরে ফ্লাওয়ার্স আপু পাঠিয়েছে। আগের রাতেও একটা সারপ্রাইজ পেয়েছি ওর বাবার কাছ থেকে। তো আলহামদুলিল্লাহ, জীবন এই জন্যই সুন্দর, কারণ আশেপাশে সুন্দর মানে চিন্তা করার মানুষগুলো আছে। আমি যখনই অনেক বেশি টেনশনে থাকি তখনই আমার কাছের মানুষদের কাছে যখনই আমি হেল্প চাই, লাইক কোনো কিছু ডিসকাস করি, আমি সব সময় হেল্প পেয়েছি আলহামদুলিল্লাহ। এটাও আমি মনে করি অনেক বড় একটা ব্লেসিং। তো চেষ্টা করব আসলে যে এই ধরনের আবর্জনা থাকে না, এই যে এখন যখন আমি জিনিসপত্রগুলোকে একটা জায়গায় সুন্দর করে তুলে এগুলোর একটা সাইড করব, তো লাইফেও এরকম অনেক মানুষ থাকে, দেখলে মনে হবে যেন এগুলো মানে আসবেই সামনে, আমি যতই চাই ইগনোর করতে এগুলো আসলে ইগনোর হবে না। সো এগুলোকে যেটা করতে হবে এরকম সুন্দর করে মানে পেপারে মুড়িয়ে যার জায়গা যেটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া। সো চিন্তাগুলোকে এরকম ডাস্টবিনে ফেলে নিজের দিনটাকে সুন্দর করা উচিত।
অ্যামাজন থেকে একটা পার্সেল আসছে, এটার জন্য আমি ওয়েট করছিলাম সকাল থেকে কখন আসবে। আমার কোলে এলনাজ এখন ভিডিও হচ্ছে, এই জন্য শেক করবে। তো আমি কয়েকটা জিনিস অর্ডার করেছি, বাট আমি জানি না কী কী আসছে। এই যে একটা ময়শ্চারাইজিং, আমার খুবই ড্রাই স্কিন হয়ে গেছে, তো এই যে লারোশ পোজের এইটা অর্ডার করেছি। এইটার সাজেশনও আমাকে ওয়াহিদ আপু দিয়েছিল। ড্রাই স্কিনের জন্য আমি একটা ময়শ্চারাইজার খুঁজছিলাম, তো আপু বলছিল এটা কিনে দেখতে পারো, এটা খুবই ভালো রিভিউ। এখানে এলনাজের দুটা জিনিস আছে, এটা একটা, এটা একটা। দুনিয়ার সব খেলনা দিলেও এই রিমোট আর মোবাইলের উপরে হচ্ছে নজর সব সময়, কখন এগুলা ধরবে। এলি তো কনফিউজড হয়ে যাচ্ছে কোন দিকে তাকাবে। আস্তে আস্তে বাবা। আহারে মেয়েটার মাথা ঘুরে যাবে। এলি কি কি করতেছে? এমইসিসিটা পাগল পাগল হয়ে যাচ্ছে। মা জানো জানো যখন বাবার কোলে দিছিল yesterday I mean only after yesterday আমি যে এলএসকে এরকম করলাম ওয়াশ 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 তাহলে অনেক করতেছিল এলি এলি আমার চলো তোমার আজকে শ্যাম্পু করে দিব, চলো। দেখাই শুরু করছে, রিমোটের এত নেশা। আমার ধরতে আমার ধরতে দিতেছে না, দেখো। এই যে এলনাজ তোমার রিমোট, তুমি এখন থেকে আমাদের রিমোট ধরবা না। এই আমাদেরটার মধ্যে কিন্তু সেম না দেখতে। দাও দাও সিসিকে দাও। এই যে বাবা দেখছা মা মা ফার্স্টে অনেক আচ্ছা, এই ওই যে ফাইনালি এলনাজ রিমোট খেতে পারবে এখন থেকে। there's a call for you দেখি রিমোটটা একটু ইয়াটা ফোনটা দেখাই, ভিডিও করে ফোনটা তোমাকে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে এই যে ফোন, যেটা অ্যামেলিয়ার খুব পছন্দ হয়ে গেছে। so মা এটা পজ করবে একটু। ওকে বলো, সমস্যা নেই। তুমি একটু কল ওকে হ্যালো, ইয়া অ্যামেলিয়া ইজ হিয়ার। ওকে তোমাকে চাই। so ও কি বলতেছিল মা? তোমার কি এটা খুব পছন্দ হয়েছে মা? বাট ও কি বলতেছিল? বাট এটা কি বলো তো, এটা কি খেলনা? এটা তো টিদার, তাই না? তুমি একটু খেলে আবার সিসিকে দিয়ে দিও। এত সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে বাইরে। এখন বাজে হলো 5টা, বাট আমাদের একদম মনে হচ্ছে সন্ধ্যা 7টা-8টা বাজে, এরকম অবস্থা। আমি লন্ড্রিতে কাপড় দিয়ে আসছিলাম, আমি না অ্যাকচুয়ালি ওর বাবা দিয়ে আসছে। সো এটা হচ্ছে ড্রায়ারে দিতে যাচ্ছি, আর ওদের দুজনকে একা রেখে আসছি বাসায়। এখন তাড়াতাড়ি যেতে হবে আর কি। বাট আমার বের হয়ে চাঁদটা দেখে এত ভালো লাগতেছিল, মনে হলো যে একটু রেকর্ড করি। মাঝে মধ্যেই ফুল মুন হয়, আমি বারান্দা দিয়ে দেখি, বাট বাইরে হয়ে আসলে ওইভাবে করে দেখা হয় না। তো যাই হোক, কাপড়গুলো দিই। শীতের রাতে সন্ধ্যা হওয়ার পরপরই মনে হয় কি খাই কি খাই। আজকে প্রায় 1 বছর পরে মনে হয় আমি মোমোজ খাচ্ছি। হঠাৎ মনে হলো যে একটু খাই। এলনাসকে নিয়ে পেটে মানে প্রেগনেন্ট ছিলাম, তখন লাস্ট খেয়েছিলাম, আর আজকে এই যে খাচ্ছি। ভালোই লেগেছে, বাট নুডলসটা অত বেশি আহামরি না, মানে চাউমিনটা। তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।